তো বন্ধুরা, রোশনাইয়ের এপিসোডে আজকে আমরা দেখতে পারবো আরণ্যক আর রোশনাই একসাথে দাঁড়িয়ে কথা বলছিল। রোশনাইকে বিদায় দিতে আরণ্যকের অনেক কষ্ট হচ্ছে। রোশনাই বলল যে স্যারজি, আপনি গরিমাদির সাথে বিয়ের পরে যখন বেনারসি যাবেন তখন আমাকে খবর দিবেন, আমি ঠিক আপনাদের সাথে দেখা করব। তখন আরণ্যক রোশনাইকে বলল, তুমি খুবই স্বার্থপর, তুমি শুধু নিজের কথা ভাবো। তখন আরণ্যক রোশনাইকে এই কথাটা বলার পরে আরণ্যক নিজেই ভাবলো যে রোশনাই তো অনেক অপমানিত হয়েছে, অনেক লাঞ্ছিত হয়েছে। এদিক দিয়ে সুরঙ্গমা রাজেশকে সমস্ত খবর জানিয়ে দিল যে বেনারসে যাচ্ছে রোশনাই। ছোট নিয়ে আসলো রোশনাইয়ের জন্য খাবার। রোশনাই বলল, ছোট এত খাবার কেন? তখন বলল, তুই খাস মা, না খেলে ফেলে দিস। তখন যাওয়ার সময় রোশনাই ছোটকে আবার জড়িয়ে ধরে কান্না করলো। তখন ছোট অনেক কান্না করলো। এদিক দিয়ে রোশনাইকে বিদায় দিতে ছোটর আরণ্যকের খুবই কষ্ট হচ্ছে। আরণ্যকের দিকে লাস্ট রোশনাই তাকিয়ে কান্না করে চলে যাচ্ছে বেনারসে। ছোট হাউমাউ করে কান্না করছে। তো আরণ্যকও ছোটকে জড়িয়ে ধরে কান্না করছে। ছোট বলল, তুই কি কেন যেতে দিলি রোশনাইকে, তোর কাছে রাখতে পারলি না? তো আরণ্যক ছোটর বুকে মাথা দিয়ে কান্না করলো, বলল, আর রোশনাইয়ের উপর অন্যায় আমি সমস্ত কিছুর প্রতিশোধ নিব। তো এদিক দিয়ে গরিমা সকালবেলা চলে আসলো। জাহ্নবী ওরা বলল, তোমাদের তৃতীয় ব্যক্তি চলে গেছে, এখন শুধু তুমি আর আরণ্যক দুজনের সময় কাটাবে। আরণ্যক ঘরে আছে, যাও। এ কথা বলতে না বলতে আরণ্যক চলে আসলো। তখন বলল, রোশনাই কি ভালোভাবে গিয়েছে? গরিমাকে বলল, হ্যাঁ গিয়েছে, ট্রেন ভালোভাবে পৌঁছাচ্ছে। তখন গরিমা বলল, তুমি কি রোশনাই ট্রেনটা ট্রেপ করছিলে? হ্যাঁ। তখন গরিমা বাসায় চলে যাবে। তখন আরণ্যক বলল, একটু জুস খেয়ে যাও। তখন জাহ্নবী বলল, মা তুমি বানিয়ে নিও। তখন আরণ্যক বলল, কেন ম্যাম সাহেব, তুমি যাও। তো বন্ধুরা, রোশনাইয়ের এপিসোডটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।